আসসালামু আলাইকুম। সবাইকে স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম-দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। সো আমি সবচেয়ে সহজভাবে এই অঙ্কটা সলভ করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে এবং এইটা আ বোর্ড প্রশ্নে আসার সর্বাধিক প্রশ্নের একটি। সো খেয়াল করে এটা কিভাবে সমাধান করা যায়। সবচেয়ে সহজভাবে দেখো। এখানে আমরা যদি দেখি সমাধান করার ক্ষেত্রে সমাধান আমি মনে করি এগুলা খুব ইজি অঙ্ক। যদি তুমি একটু বেসিক বিল্ড আপ করতে পারতেন, এটা খুব সহজে সমাধান করব। নিলাম অনেক আছে, আমরা সবচেয়ে সহজটা দেখব। তাহলে আমরা ১ম এ দেখব দেওয়া আছে। যা দেওয়া আছে সেটাকে লিখলাম। দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? p স্কয়ার মাইনাস 9 সমান 4√5 p স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 9 সমান 4√5 এখন আমরা দেখো সমানের বাম পাশে বাম পক্ষ, ডান পাশে ডান পক্ষ। তাহলে আমরা সংখ্যানেরও পাশে দিয়ে নিব। ধরে পি স্কোয়ার সমান হবে মাইনাসের 9 এর পাশে গেলে প্লাসের 9 প্লাস 4√5 কেন নিলাম? সমাধান করতে হবে তাই নিলাম। আচ্ছা এখন পি স্কোয়ার মান পেয়ে গেলাম। দেখ অলরেডি পি স্কোয়ার মান we have find out that না 1 বাই টি স্কোয়ার এই যাবত হবে খুব বেশি তোমরা খালি লিখবা যেহেতু না খ বা ছোট বর্ণ যা আসবে তারপরে তোমাকে আর প্রক্রিয়া করে দেখাতে হবে না শুধু অত দিয়ে লিখবা যে অতএব 1 বাই পি স্কোয়ারের মান হবে ঠিক তার উল্টা। এখানে পি স্কোয়ারের মান যত দেওয়া এটাই হবে যে থেকে পাস শুধু তার উল্টা প্লাসের বিপরীত মাইনাস মাইনাসের বিপরীত প্লাস গুণের বিপরীত বাক বাঘের বিপরীত গুণ সো 9 হ্যার ইজ প্লাস হ্যাভ টু লিট হ্যার মাইনাস রাইট হ্যার মাইনাস ওরুট ফাইভ এই দেখো মান দেখে গেল। এখন আমরা যে এটার মান বের করবো প্লাস তার মানে মাত্র যেটা প্রভাব আবার প্রদত্ত রাশি লিখতে পারো তুমি প্রদত্ত রাশি এখন শুধু লিখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 বাই পি মানটা বের করে দাও। দেখো পি স্কোয়ার মান কত লিখো সেটা পি স্কোয়ার মান হচ্ছে বাপো এই যে পি স্কোয়ারের মান দেখো পি স্কোয়ার মান 9 প্লাস 4√5 দেখবো স্যার হ্যাঁ মাঝখানে কি প্লাস দিলাম প্লাস 1 বাই পি স্কোয়ারের মান কত দেখো 9 মাইনাস 4√5 হয়েছে। এখন প্লাসে মাইনাসে কাটদের এই প্লাস টাকা 9 এর নাকি 4√5 কার সামনে 4√5 এর সামনে তাহলে অবশ্যই 4√5 প্লাস এন্ড এই মাইনাস টাকা 4√5 প্লাস মাইনাস টাকা 9 আর 9 যোগ করো কত হলো 18 দেখো কত সহজ সেন্স। যদি তোমাকে ছোট গরম আছে এই প্রশ্নটা অ্যান্সার করতে বলে তাহলে তোমরা এই শর্টকাটে করবা দরকার নাই তো কারণ এবং ছোট গরম বললে কিন্তু প্রক্রিয়া করে দেখাইতে হবে না যে এতে কিভাবে 9 মাইনাস 4/5 হলো তুমি শুধু অতএব দিয়ে লেখা দিলেও কিন্তু হবে। আর তুমি যদি বুঝতে পারো স্যার এমনি অতএব নিজে আগে চেষ্টা করো and সবচেয়ে সহজ ভাবে দেখানোর চেষ্টা করো ওটা। সো আচ্ছা তো আশা করি এই অঙ্কটা তুমি খুব সহজে বুঝতে পারছো। আরো নিয়ম আছে যদি এটাকে আমি বড় করতে চাই তখন ২-৩ পেজ করা যেত। আমি সবচেয়ে সহজ শর্টকাট দেখাইলাম তোদেরকে। সো ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু